হ্যালো স্টুডেন্ট, আজ পড়ব টার্গেট হাই বইয়ের প্রি এক্লেমসিয়া অ্যান্ড এক্লেমসিয়ার এমসিকিউ। আগে পড়েছি প্রি এক্লেমসিয়া অ্যান্ড এক্লেমসিয়ার থিওরি ভিডিও। ফার্স্ট কোশ্চেন, অকারেন্স অফ সিজার ডিউরিং প্রেগনেন্সি ইজ টার্ম। প্রেগনেন্সির টাইমে যে সিজার হয় তাকে কি বলে? এক্লেমসিয়া বলে। নেক্সট, হাইপারটেনসিভ ডিসঅর্ডার অফ প্রেগনেন্সি ইজ। হাইপারটেনসিভ ডিসঅর্ডার অফ প্রেগনেন্সির টাইমে যে হাইপারটেনসিভ ডিসঅর্ডার হয় তার নাম কি? এক্লেমসিয়া। নেক্সট, এ প্রিমিপ্যারা এজড 40 years ইজ হসপিটালাইজড ফর সিভিয়ার প্রেগনেন্সি ইন্ডিউসড হাইপারটেনশন। হোয়াট ক্যান বি দ্য ফার্স্ট নার্সিং অ্যাকশন অ্যাজ দ্য পেশেন্ট গট অ্যাডমিটেড? একজন প্রিমিপ্যারা ওম্যান যার এজ 40 বছর হসপিটালে ভর্তি হয়েছে প্রেগনেন্সি ইন্ডিউস হাইপারটেনশনের কারণে। প্রথম কি অ্যাকশন হবে? নার্সিং অ্যাকশন। পেশেন্টটা যে ভর্তি হওয়ার পরে প্রথমে এক কাজ করব, রেকর্ড বেসলাইন ভাইটাল সায়েন্স প্রথমে চেক করব। নেক্সট, জেস্টেশনাল হাইপারটেনশন কোনটা? সাকসিনেট রাইজ ইন বিপি টু 140/90 or more at least 2 oxygen 4 or more hours apart. Next, early sign of pregnancy induced hypertension কোনটা? প্রেগনেন্সি ইন্ডিউস হাইপারটেনশনের ফার্স্ট সাইন্স কোনটা? এক্সেসিভ ওয়েট গেন। নেক্সট, এক্লেমসিয়া ইজ ক্যারেক্টারাইজড বাই অল অফ দ্য ফলোয়িং। এক্লেমসিয়ার ক্যারেক্টারগুলো দেওয়া আছে, কোনটা ক্যারেক্টার নয় এক্লেমসিয়ার? বিপি গ্রেটার দেন 160/110 Hg, এটা বাদে বাকিগুলো এক্লেমসিয়ার ক্যারেক্টারাইজড। নেক্সট, দ্য ডেঞ্জারাস অফ কনভালসেশন ইন এ ওম্যান উইথ প্রি এক্লেমসিয়া এন্ডস। প্রি এক্লেমসিয়া যে হয় কখন, তার প্রি এক্লেমসিয়ার টাইমে যে কনভালসেশন হয় একটা ওম্যানের, কোন টাইমটায়? 48 hours আফটার ডেলিভারি। এই হলুদ বক্সে ভালো করে লেখা আছে কেন 48 hours আফটার ডেলিভারিতে কনভালসেশন হয় একজন ওমেনের উইথ প্রি এক্লেমসিয়া। নেক্সট কি, হুইচ ইজ ড্রাগ অফ চয়েস ফর দ্য ম্যানেজমেন্ট অফ এক্লেমসিয়া। এক্লেমসিয়াতে কোন ড্রাগটা ব্যবহার করা হয় সবথেকে বেশি? ম্যাগনেসিয়াম সালফেট, MgSO4। নেক্সট, সীমা at 24 weeks POG, period of gestation, comes to ANC with complication of edema in the legs. On examination her BP found to be 145/95 and urine suggestive of proteinuria. What will be the probable diagnosis? এটা কি হবে? প্রি এক্লেমসিয়া হবে। কি হলো? এটা প্রি এক্লেমসিয়া হলো। নেক্সট, নার্স ইজ কেয়ারিং ফর এ পেশেন্ট হুইচ এক্সপিরিয়েন্স এক্লিমেটিক সিজার অ্যাট প্রেজেন্ট। হুইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ দ্য প্রায়োরিটি নার্সিং ইন্টারভেনশন? কী করবো এটাতে? মেনটেন করব পেশেন্টের এয়ারওয়ে। নেক্সট, হুইচ আউট অফ দ্য ফলোয়িং ইজ নট এ ফিচার্স অফ প্রি এক্লেমসিয়ার? কোনটা প্রি এক্লেমসিয়ার ফিচার্স নয়? ফিটস। আর বাকি তিনটা প্রি এক্লেমসিয়ার ফিচার্স। নেক্সট, এক্লেমসিয়া ইজ মোস্টলি সিন অ্যাট। এক্লেমসিয়া কোন পিরিয়ডে সবথেকে বেশি হয়? অ্যান্টিপার্টাম পিরিয়ড। আমি যে এক্লেমসিয়ার ভিডিও করেছি সেখানে আমি ভালো করে এটা বুঝিয়েছি কোন টাইমে কত % চান্স থাকে এক্লেমসিয়া হওয়ার। নেক্সট, বেড রেস্ট ইজ এসেনশিয়াল ইন প্রি এক্লেমসিয়া। প্রি এক্লেমসিয়ার টাইমে বেড রেস্ট এসেনশিয়াল, কারণ কি? ইমপ্রুভ ব্লাড সার্কুলেশন অ্যান্ড ডিক্রিজ এডিমার হবে যদি বেড রেস্ট নেওয়া হয়। ডিক্রিজ হবে এডিমা আর ব্লাড সার্কুলেশনটা ইমপ্রুভ হবে। নেক্সট, প্রিমনিটরি স্টেজ অফ এক্লিমেটিক সিজার ইজ ম্যানিফেস্টেড বাই। প্রিমনিটরি স্টেজে কি হয় এক্লিমেটিক সিজারে? আইবলগুলো রোল হয় এবং ফিক্সড হয় ওয়ান ডাইরেকশানে। নেক্সট, ইন এ ওম্যান উইথ প্রি এক্লিমেটিক
toxemia, the dangers of convulsion resolved by 48 hours after delivery. Next, the glomerular filtration rate GFR in preeclampsia টাইমে কি হয় ডিক্রিজ ঘটে। নেক্সট, দ্য ফার্স্ট অ্যাসেবল অবজেক্টিভ সাইন অফ এ কনভার্সন ইন এ ক্লায়েন্ট উইথ এক্লেমসিয়া ইজ রোলিং অফ দ্য আইস টু ওয়ান সাইড উইথ এ ফিক্সড স্টার। নেক্সট, which of the following finding is accept when assessing a pre-eclamptic omen? pre-eclamptic ওমেনের ক্ষেত্রে কি দেখা যায় প্রোটিনিউরিয়া। নেক্সট, ইন এক্লেমসিয়া পেশেন্ট বিকাম আনকনসিয়াস, টুইস্টিং অফ ফেসিয়াল মাসল, আইবল রোল অর আর টার্ন টু ওয়ান সাইড অ্যান্ড বিকাম ফিক্সড ইজ নোন এজ। কোন স্টেজে এগুলো হয় আইবলগুলো এবং একটা সাইডে চলে যায় প্রিমনিটরি স্টেজ ফার্স্ট স্টেজে। নেক্সট, প্রিএক্লেমসিয়া হোল বডি গোজ ইনটু টনিক spasm, the trunk oxyphototonus, limbs are fixed and hands clenched is known as টনিক স্টেজে এগুলো ঘটে লিম্বগুলো ফিক্সড হয়ে যায় এবং হ্যান্ডগুলো ক্লেঞ্চড হয়। আর অপসিফটোটোনাসে কি হয় বডির যে স্ট্রাকচারটা হয় মানে অ্যাবনর্মাল হয়ে যায়, এটা টনিক স্টেজে ঘটে। টনিক স্টেজ বলতে সেকেন্ড স্টেজে ঘটে। নেক্সট, ইন এক্লেমসিয়া ভলেন্টারি মাসাল আন্ডারগো অল্টারনেটিভ কন্ট্রাকশন এর রিল্যাক্সেশন, এটা কোন স্টেজে ঘটে থার্ড স্টেজ ক্রনিক স্টেজে। নেক্সট, ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন অফ প্রি এক্লেমসিয়ার ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন কোনগুলো হবে পিটিং এডিমা আর প্রোটিন ইউরিয়া, অর্থাৎ সি হবে বোথ এ অ্যান্ড বি। নেক্সট, হেমাটোলজিক্যাল চেঞ্জেস অকার ডিউরিং প্রি এক্লেমসিয়া অ্যান্ড এক্লেমসিয়া ইনক্লুড। হেমাটোলজিক্যাল চেঞ্জেস হবে ডিউরিং প্রি এক্লেমসিয়া অ্যান্ড এক্লেমসিয়াতে, তার মধ্যে কী কী থাকবে ডিক্রিজ প্লাজমা ভলিউম, হিমোকনসেন্ট্রেশন আর কোয়াগুলেশন ডিসঅর্ডার, এই তিনটেই হবে অল অফ দ্য অ্যাবাভ। কার্ডিওভাস্কুলার চেঞ্জেস অকার ডিউরিং প্রি এক্লেমসিয়া আর এক্লেমসিয়া, কার্ডিওভাস্কুলারের চেঞ্জ ঘটবে প্রি এক্লেমসিয়া এবং এক্লেমসিয়াতে, এবং কী কী এর মধ্যে ইনভলভ থাকবে জেনারেলাইজ ভাসোপ্লাজম ভাসোপাজম, ইনক্রিজ পেরিফেরাল ভাস্কুলার রেসিস্ট্যান্ট, ডিক্রিজ সিভিপি, এ তিনটেই হবে অল অফ দ্য অ্যাবাভ। রেনাল চেঞ্জেস অকার ডিউরিং প্রি এক্লেমসিয়া আর এক্লেমসিয়া ইনক্লুড, এই তিনটা পয়েন্টই হবে ডিক্রিজ জিএফআর অর্থাৎ গ্লোমেরুলার ফিল্টারেশন রেট, ডিক্রিজ রিনাল প্লাজমা ফ্লো অ্যান্ড ইনক্রিজ সিরাম ইউরিক অ্যাসিড, তিনটেই পয়েন্টই হবে অর্থাৎ শেষ পয়েন্টটা হবে অল অফ দ্য অ্যাবাভ। নেক্সট, ইন অ্যান এক্লেমসিয়া ওম্যান ফ্লুইড ইনটেক শুড নট বি মোর দ্যান, কী হবে বিয়ের পয়েন্ট হবে প্রিভিয়াস 24 আওয়ার্স ইউরিন আউটপুট প্লাস 1000 ml। প্রিএক্লেমসিয়া ইজ hypertension to extent of 140/90 or more with proteinuria after 20 weeks of POG। প্রিএক্লেমসিয়ার ভিডিওতে ডেফিনেশানে আমি এটা বলেছি, তাই ফার্স্ট উত্তরটা এটা এখানে হবে এটাই। আর এক্লেমসিয়ার ক্ষেত্রে প্রিএক্লেমসিয়া কমপ্লিকেটেড উইথ জেনারেলাইজ টনিক ক্লনিক সিজার, এটা হবে। নেক্সট, দ্য ড্রাগ অফ চয়েস ইজ, এক্লেমসিয়াতে কোন ড্রাগ ব্যবহার করা হয় ম্যাগনেসিয়াম সালফেট MgSO4। হুইচ অফ দ্য ফলোয়িং ড্রাগ ইজ অ্যাডমিনিস্ট্রেশন টু কন্ট্রোল এক্লিমেটিক ফিটস, কোন ড্রাগটা ব্যবহার করা হয় কন্ট্রোল করতে এক্লিমেটিক ফিটসকে MgSO4 অর্থাৎ ম্যাগনেসিয়াম সালফেট। আজ পড়লাম প্রি এক্লেমসিয়া এবং এক্লেমসিয়ার MCQগুলো, যেগুলো তোমরা বুঝতে পেরেছ। ওকে, থ্যাংক ইউ সো মাচ।